আমাদের দায়িত্ব আরো অনেক। ওনার এক বিধবা স্ত্রী আছে, ওনার এক কন্যা সন্তান আছে। ওনার পরিবারের পাশে আমরা দাঁড়াতে পারি, তাহলে আমরা বুঝবো আমরা এই ভাইয়ের ঋণ কিছুটা হলেও শোধ করতে পেরেছি। আমাদের দল ক্ষমতায়, আমরাই আঘাতপ্রাপ্ত হচ্ছি, এটা লাগাম টানাটা প্রয়োজন বলে আমি মনে করি। এটা জাতীয় সংসদে বাজেট অধিবেশনে নিজে উপস্থাপন করেছেন, আপনারা সকলেই দেখেছেন। উনি জোর দাবি জানিয়েছেন যে এটা বিচার হওয়াটা দরকার। আমরা যদি ব্যাখ্যা করি তাহলে রাঙ্গুনিয়াতে কিছু ত্যাগী নেতা, যারা ত্যাগী নেতা হিসাব করে, এর মধ্যে ওরা 2-1 নম্বরের মধ্যে ওরা, যেমন মাকসুদুল হক চৌধুরী, ইমাম হোসেন চৌধুরী, ওনাদেরকে আপনি বাদ দেওয়ার মতো কোনো সুযোগ ছিল না। এখানে অনেক নেতৃবৃন্দ আছে যাদের ত্যাগ এই বিএনপি 17 বছর যাদেরকে ক্রস ফায়ারে নেওয়া হয়েছে, যারা আল্লাহর রহমত ছিল, বেঁচে ছিল। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং আমার প্রাণপ্রিয় নেতা জনাব ইমাম কাদের চৌধুরীর কাছে আবারও দাবি জানাচ্ছি যেন এই ঘটনার সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তি যাতে রেহাই না পায়। এই ঘটনার সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তি যদি রেহাই পায়, তাহলে ভবিষ্যৎ রাজনীতি থেকে মানুষ ফিরিয়ে নেবে। আমাদের দাবি একটা, সেটা হচ্ছে আমরা আমার ভাইকে হারিয়েছি। আমরা যেভাবে রাজপথে একসাথে ছিলাম, আজ আমরা যেভাবে এসেছি, অন্য কোনো কেউ মৃত্যুবরণ করলে আমরা ঠিক সেভাবে মাকসুদুল হকের সাথে থাকতো আমাদের, কিন্তু আজ নেই। আজ তার কবর জিয়ারত করতে আসতে হচ্ছে। সুতরাং এটা হৃদয় বিদারক একটা ঘটনা। এটার ব্যাখ্যা দেওয়ার মতো যোগ্যতা অর্জন আমি করিনি ব্যক্তিগতভাবে, কারণ এটা মেনে নেওয়ারও নয়। এটা যে ঘটনাটা হয়েছে এটা ব্যাখ্যা দেওয়ার মতো কিছু নেই, কারণ সবাই দেখেছেন এই নির্মম হত্যাকাণ্ড। আমি এই পরিবারের প্রতি আকুল আবেদন জানাচ্ছি, এই পরিবার যাতে ধৈর্য ধারণ করে, এই পরিবারকে যেন আল্লাহ পাক তৌফিক দেন এই সুখ সইবার মতো। এবং ওনার এক কন্যা সন্তান আছে। আমরা আজকে মাকসুদুল হক চৌধুরীকে হত্যা করা হয়েছে, আমরা আসলাম, কবর জিয়ারত করলাম, চলে গেলাম। আমাদের দায়িত্ব এখানে শেষ নয়, আমাদের দায়িত্ব আরো অনেক। ওনার এক বিধবা স্ত্রী আছে, ওনার এক কন্যা সন্তান আছে, ওনাদেরকে দেখার দায়িত্ব আমাদের উপর বর্তায়। এখন আমরা সকলে যদি মাকসুদুল হক চৌধুরী হতে পারি, ওনার পরিবারের পাশে আমরা দাঁড়াতে পারি, তাহলে আমরা বুঝবো আমরা এই ভাইয়ের ঋণ কিছুটা হলেও শোধ করতে পেরেছি।